গুড মর্নিং নয় গুড আফটারনুন সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, আর আমি কিন্তু গোপালের কৃপায় খুব ভালো আছি। তো দেখে বুঝতেই পারছো, স্নান টান করে চলে এসেছি। আমার সমস্ত কাজকর্ম মোটামুটি আজকের মতো হয়ে গেছে, মানে সকালের কাজকর্ম আর রান্নাবান্নাও আমার সমস্ত কিছু হয়ে গেছে আর কি। আর এখন হচ্ছে ঘড়িতে বাজে ওই 12:30 মতো, পাপার ডিউটি বেরোবে, তো এবার খেতে টেতে দেবো সবাইকে। আর আজকে একটা জিনিস বানিয়েছিলাম স্পেশাল, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো চলো আগে আজকে দুপুরে কি কি রান্না বান্না হচ্ছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে সেই স্পেশাল রেসিপিটা তোমাদের দেবো। তোমরা অবশ্যই দেখো, খুবই ইজি সিম্পল কিন্তু খেতে খুবই টেস্টি। তো আজকে তো শনিবার, সেই জন্য পুরোপুরি ভেজ, একদম নিরামিষ রান্নাবান্না। তো এখানে দেখো ভাত রয়েছে, ভাতের মধ্যে আলু ভাতে রয়েছে, এখানে রয়েছে বাবুর জন্য লাল শাক ভাজা, আর এখানে করেছি হচ্ছে বিউলির ডাল বা কলাইয়ের ডাল যেটাই বলো না কেন, কাঁচা মৌরি আর আদা বাটা দিয়ে। আর করেছিলাম হচ্ছে ডাঁটা দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে একটা তরকারি, টমেটোর চাটনি, এখানে রয়েছে উচ্ছে আলুর একটা হালকা ঝোল বলতে পারো, আর এখানে রয়েছে রসগোল্লা। তো এই হচ্ছে দুপুরের আজকে মেনু। আর এদিকে দেখো পাপা আর বাবু মিলে এখন স্নান করছে, আর পিছনের আর কি পাঁচিলগুলো ভিজিয়ে দিচ্ছে, কারণ ওগুলো তো সবগুলোই নতুন করা হয়েছে, তো প্লাস্টার করলে তো জল দিতেই হয় আর কি। তো বাবুও জল ঘেটছে আর পাপা ওদিকে পাপার কাজ করছে। তো দেখো চলে এসেছি, রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দুধ বসিয়ে দিয়েছি, সঙ্গে দুটো এলাচ দিয়ে আর চিনি দিয়ে দুধটাকে সুন্দর ফুটিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কাস্টার্ড পাউডার, আর এটাকে কিন্তু একদম ঠান্ডা জলে গুলতে পারো, আমি এখানে দুধের সঙ্গে গুলছি। তো 1 থেকে 1.5 চামচ মতো এরকম ঠান্ডা দুধের মধ্যে আমি গুলে নিচ্ছি। তো এটা একদম কর্নফ্লাওয়ারের মতোই আর কি, সেম জিনিস। আর এটা কিন্তু ভ্যানিলা ফ্লেভার আর কি। আর তোমরা যদি এক্সট্রা অ্যাড করতে চাও তো ভ্যানিলা এসেন্স দিতে পারো কয়েক ফোঁটা, বাট এই কাস্টার্ডটা ভ্যানিলা ফ্লেভার বলে এক্সট্রা করে কোনো মানে ফ্লেভার অ্যাড করার প্রয়োজন নেই। আর আমি কিন্তু দুটো এলাচ দিয়ে দিয়েছি, তোমরা এলাচ গুঁড়োও দিতে পারো। তো এটা দেওয়ার সাথে সাথে কিন্তু অনবরত দুধটা নাড়তে হবে, তবে খুব বেশি পাউডার দেবে না কিন্তু, তাহলে কিন্তু এটা একদম থকথকে হয়ে যাবে। তো গরম থাকতে থাকতে একটু হালকা, মানে একটু পাতলা থাকতে থাকতে এটা কিন্তু বন্ধ করে দিতে হবে, কারণ এটা ঠান্ডা হলে আরও অনেকটা গাঢ় হয়ে যাবে। তো এরকম মোটামুটি এই অবস্থাতে আমি এখন গ্যাসটা অফ করে দিয়েছি, আর এটাকে এখন পুরোপুরিভাবে ঠান্ডা হতে দেবো। আর এদিকে দেখো সুন্দর করে সমস্ত ফল কেটে নিয়েছি, এখানে রয়েছে বেদানা, আপেল, সবুজ আঙুর, কালো আঙুর, কলা, আর হচ্ছে কাজু বাদাম আর কিশমিশ। তো এখন এই যে এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে। তো এটাকে আমি এখন একটা কাচের পাত্রে নিয়ে নিচ্ছি, কারণ এটার মধ্যেই আমি আর কি সেট হতে দেব। তো দেখতেই পাচ্ছ অনেকটা আরও গাঢ় হয়ে গেছে। তো এবার আমি এর ভিতরে সমস্ত ফলগুলো অ্যাড করে দেবো। তোমরা তোমাদের পছন্দ মতো সমস্ত ফল দিতে পারো, আর সবথেকে ভালো হয় আমের সময় আমটা দিলে, আর যতটা কালারফুল দেওয়া যায় ততটাই ভালো লাগে আর কি। তবে এই যে আঙুর, আপেল, বেদানা এগুলো কিন্তু মাস্ট। কলাটা তোমরা দিতেও পারো নাও পারো, বাট আমার কাছে এই ফলগুলো ছিল, এগুলো সব দিলাম। তো দেখো কতটা সুন্দর লাগছে, একদম লাল, নীল, সবুজ, কালো, সাদা সমস্ত কালার হয়ে গেছে। তো ব্যাস একদম সিম্পল ইজি আর কি রেসিপি, শুধু কাস্টার্ড পাউডার হলেই হয়ে যায়, আর এই ফলগুলো হলে আর কি হয়ে যায়। তো এখন দেখো সমস্তটা সুন্দর করে একটু মিক্স করে নিচ্ছি, আর অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো কিন্তু চিনিটা দেবে। এখন দেখো আমি একটু ডিপ ফ্রিজে রাখছি, পরে আবার বাইরে রাখবো। আশা করি এই সহজ রেসিপিটা তোমাদের ভালো লাগলো। আর এদিকে দেখো বিকালে একটু রেস্ট করে চলে এসেছি বাবুকে নিয়ে মাঠে, আর হচ্ছে দেখো সূর্যাস্তর সময় এখন কি সুন্দর লাগছে সূর্যটা। তো এখন একটু বসে সময় কাটাবো। আর দুপুরের সময় তো বেশ ঘুম ঘুম লাগে, মানে একাই বসে আছি এরকম, আর এখানে সেরকম কোনো আর কি বন্ধু নেই, তো খুব বোর লাগে আর কি, খুব ঘুম পাচ্ছিল, তো একটু বসে ভিডিও করলাম। আর এখানে দেখো ভিডিও করতে করতে জানি না কোথার থেকে একটা হনুমান চলে এসছে, আর তার পিছনে দুটো কুকুর। তো হনুমানটা ভয়ে তো গাছে উঠে গেছে, আর কুকুর দুটো দেখো নিচে চুপচাপ দাঁড়িয়ে আছে ওকে ধরার জন্যে। তো আমিও ভিডিওই করছিলাম, তো সেই ফাঁকে ওদেরকেও একটু ভিডিও করে নিলাম। এই যে দেখো, এই তো বাড়িতে ফিরে যথারীতি রান্নাঘরে টিফিন বানানোর জন্যে। তো দেখো আজকে তোমাদেরকে তো বলেইছিলাম যে পাওভাজি আর কি করব, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এখন সেটাই প্রিপারেশনটা করছিলাম। তো এখানে দেখো খুব মিহি করে আমি পেঁয়াজ কুচিয়েছি, একটু অনেকটাই আর কি পরিমাণে, প্রায় 3টে পেঁয়াজ আর কি, আর কেটে নিয়েছি একটা ক্যাপসিকাম, আর কেটে নিচ্ছি হচ্ছে
দুটো তিনটে টমেটো। তো সবগুলোই সমস্ত উপকরণগুলোই খুব মিহি করে কুচিয়ে নেব। তো এর আগে আমি করেছি বলে আমার মনে পড়ছে না পাওভাজি, তো আজকে ফার্স্ট টাইম করব। আর এদিকে দেখো চাকু দিয়েই আলুটাকে সিদ্ধ বসিয়েছিলাম, তো হাতের কাছে কিছু না পেয়ে চাকু দিয়েই নাড়া দিয়ে দিলাম আর কি আলুটাকে। তো আলুটা সিদ্ধ হলে তারপরে আমি এই রেসিপিটা শুরু করব। তো এখানে একটা বড় সাইজের আলু আমি খুব পাতলা করে কেটে তোমরা সিটি দিয়েও নিয়ে নিতে পারো। তো সেটা আমি সিদ্ধ বসিয়েছি যাতে করে তাড়াতাড়ি হয়। আর এদিকে দেখো মোটামুটি আমার সমস্ত সবজিগুলো কাটা কমপ্লিট। আর কিন্তু আমি একটু আদা রসুন পেস্ট করে নিয়েছি। তো আলুগুলো মোটামুটি আমার সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর এদিকে পাও ব্রেডটা নিয়ে চলে এসেছি। তো তোমরা এরকম না থাকলে এমনি নর্মাল ব্রেড দিয়েও খেতে পারো, সেটাও ভালো লাগে। তো পাও ব্রেডটা হলে আর কি পারফেক্ট হয় জিনিসটা। আর এখানে দেখো 2 প্যাকেট হচ্ছে পাওভাজির মশলা নিয়ে নিয়েছি আর একটু বাটার নিয়ে নিয়েছি। তো এদিকে এখন বসিয়ে দিয়েছি রান্নাটা। তো তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়েছি। আর এবার এখন সমস্ত উপকরণগুলো একে একে দিয়ে দেব। তো পেঁয়াজটাকে প্রথমে দিয়ে দিচ্ছি, আগে ভালো করে একটু পেঁয়াজটা ভেজে নেব। কারণ টমেটোটা দিলে তখন পেঁয়াজটা আর ভাজা হবে না, টমেটোর থেকে জল ছাড়তে শুরু করবে। তো এবার দেখো এর মধ্যে টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আর তারপরেই কিন্তু দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ আর আদা রসুনের পেস্টটা। ব্যাস এই মশলাটা এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এরপর সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেব। এখানে এটা কিন্তু আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর কি ইউজ করছি, কালারটা যাতে মানে লাল লাল হয়। আর যে পাওভাজি মশলা সেই প্যাকেট দুটোই আমি দিয়ে দিলাম, কারণ অনেকটা পরিমাণেই আর কি হবে আর কি। তো হলুদও দিয়ে দিলাম। প্রথমে ভেবেছিলাম হলুদ দিতে হবে না, তারপরে দেখলাম যে না, কালারটা ঠিক আসছে না, তো হলুদটাও অ্যাড করলাম। এদিকে দেখো আলুগুলোকে আমি এইভাবে চামচ দিয়ে আর কি মেখে নিচ্ছি আর কি, তোমরা হাত দিয়েও মাখতে পারো। তো এদিকে একটু কাসুরি মেথি দিয়ে আলু সিদ্ধটা এখন দিয়ে দিচ্ছি। তো এটাকে দিয়েও মানে আলুটাকে দিয়েও কিন্তু সুন্দর করে একটু কষাতে হবে। তারপরে কিন্তু এতে পরিমাণ মতো জল দিতে হবে, তোমরা যতটা পাতলা রাখতে চাইছো ঝোলটা। তো এর মধ্যে ফুলকপি তারপর গাজরও ইউজ করা যায়, বাট আমার কাছে নেই বলে আর দিতে পারলাম না। তো এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো এবার দেখো সুন্দর এটা ফুটে গেছে। আর বেশি ফোটানোর প্রয়োজন নেই, মানে মোটামুটি এটা আমার হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে দেব। তো তোমরা অবশ্যই এতে বাটার ইউজ করো একটু বেশি করেই, তাহলে কিন্তু অনেকটা খেতে ভালো লাগবে। আর বাবু যেহেতু বাটার খায় না, সেই জন্য আমি ওরটা তুলে রেখে তারপরে দেব। আর এখানে দেখো বেশ কিন্তু খানিকটা ধনেপাতা কুচি আমি দিয়ে দিয়েছি। ব্যাস এটা আমার রেডি, এখন নামিয়ে নিচ্ছি। কালারটা হয়তো আলোর জন্য অতটা বোঝা যাচ্ছে না, বাট কালারটা একদম রেড হয়েছে, খুবই ভালো লাগছিল। তো এক টুকরো বাটার আমি এতে দিয়েই দিচ্ছি, বাবু হয়তো বুঝতে পারবে না, জানি না, ওকে সাইড দিয়ে তুলে দেব। আর এবার কিন্তু পাও ব্রেডগুলোকে আমি একটু সেঁকে নেব। তো ব্রেডে যেহেতু তেল দিয়ে পাউরুটি আর কি বানানো হয়, সেই জন্য তোমরা এর ভিতর বাটার না দিলেও কিন্তু খুব সুন্দর সেঁকা হবে আর কি, একটু চেপে চেপে সেঁকলেই কিন্তু এরকম ব্রাউন কালার চলে আসবে। তো দেখো প্লেটে এখন রেডি করে নিয়েছি পাওভাজির যে মশলাটা বানিয়েছি, পাও ব্রেড, কয়েক টুকরো পেঁয়াজ আর এক টুকরো লেবু। তো একদম পারফেক্ট কমপ্লিট কম্বিনেশন যেটাকে বলে। তো এটা খেতে সত্যি খুবই টেস্টি হয়েছিল, বাবুর খুব পছন্দ হয়েছে, বাট একটু ঝাল হয়ে গেছিলো, কারণ মনে হয় পাওভাজি মশলাটাতে ঝাল ছিল। তো আজকের মতো এতটুকুই বন্ধুরা, টাটা সবাইকে, সবাই খুব ভালো